নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি সুরঙ্গমা বলছে যে আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই। আমার জামাই বলে বলছি না, এটা সত্যি যে আমার জামাই আরণ্যক চ্যাটার্জি আজকে যদি না থাকতো তাহলে আমার গরিমা আজকে এই স্টেজে পারফর্ম করতে পারতো না। কারণ আপনারা হয়তো জানেন না যে কিছুদিন আগেই আমার মেয়ে গরিমা গুরুতরভাবে অসুস্থ হয়, মানে অ্যাক্সিডেন্ট হয় ওর। সেই অ্যাক্সিডেন্টে ওর পায়ের একটা সার্জারি হয়, আর আজকে ও যে এখানে পারফর্ম করতে পারছে সেটা শুধুমাত্র আমার জামাই আরণ্যক চ্যাটার্জির জন্যে। কারণ ও তার সেবা শুশ্রূষা দিয়ে আজকে আমার মেয়েকে সুস্থ করে তুলেছে বলেই আমার মেয়ে আজকে স্টেজে পারফর্ম করতে পারছে। তবে এখানে আপনাদের সকলের আশীর্বাদ খুবই প্রয়োজনীয়, আর তবে আমার মেয়ে হয়তো মনোবল ফিরে পাবে আর এই স্টেজে পারফর্ম করতে পারবে বা পারফর্ম করার শক্তি বা সাহস জুটাতে পারবে। তবে যেহেতু আমার মেয়ে ফাইনালে পারফর্ম করবে, সেহেতু আমি ফাইনালে জাজ হিসেবে থাকতে পারবো না। তো এইটুকুই আপনাদেরকে বলার ছিল। আপনারা সকলে আশীর্বাদ করবেন আমার মেয়েকে। ধন্যবাদ। এই বলে স্টেজ থেকে নেমে পড়ে সুরঙ্গমা। এরপরে অ্যানাউন্স করা হয় রোশনাইয়ের নাচের। রোশনাইয়ের নাম শুনতেই গরিমা আর আরণ্যক অবাক হয়ে যায়। সুরঙ্গমা তো ব্যাপারটা আগে থেকেই জানতো, কিন্তু গরিমা আর আরণ্যক ভীষণভাবে অবাক হয়। আর গরিমা সন্দেহ করে আরণ্যকের উপর, যে আরণ্যক হয়তো জানতো যে রোশনাই এখানে পারফর্ম করবে, সেই কারণেই হয়তো আরণ্যক জোর করে গরিমাকে এখানে নিয়ে এসেছে। আর ওদিকে আরণ্যক মনে মনে ভাবছে যে আমি তোমাকে একটা জায়গা অবধি পৌঁছতে চেয়েছিলাম, সেটার জন্য আমি একটা সময় চেয়ে নিয়েছিলাম রোশনাই, কিন্তু সেই সময়টা তুমি আমাকে দিলে না। তবে তুমি এখানে এইভাবে কিভাবে? তো এই সমস্ত প্রশ্নই আরণ্যকের মনের মধ্যে ঘুরছে। ওদিকে রোশনাই মনে মনে ভাবছে যে স্যারজি, আপনারও এখনই এখানে আসার ছিল? জীবনে যখন এতটা আমি এগিয়ে গেছি, তখন এই জায়গায় এসে আপনার মানে আরণ্যকের আশাটা আর কি হয়তো রোশনাইয়ের জীবনে একটু হলেও বাধা সৃষ্টি করবে। রোশনাই অন্ততপক্ষে স্যারজির উপস্থিতিটা এখন অন্তত চায়নি, বা হয়তো এমনটা আশাও করেনি। কিন্তু এই অবস্থায়, মানে এই সিচুয়েশনে দাঁড়িয়ে, জীবনের এই সিচুয়েশনে দাঁড়িয়ে আরণ্যকদেরকে দেখতে পেয়ে রোশনাইও বেশ অবাক হয় আর কি। এদিকে তো অ্যানাউন্সমেন্ট হওয়ার পরে রোশনাই নিজের জায়গায় এসে বসে, আর আরণ্যক আর গরিমা কিন্তু বারবার করে রোশনাইকে দেখছে। এবার কিন্তু শুধুমাত্র জাজেসরাই যে তাদের কন্টেস্টেন্টকে বেছে নেবে এমনটা নয়, এবার হচ্ছে সমস্ত দর্শকরা ভোটিংয়ের মাধ্যমেও তাদের প্রিয় প্রতিযোগীকে বেছে নেবে। এরপরে আবারও প্রতিযোগীদের পারফরমেন্স শুরু হয়ে যায়। এদিকে প্রতিযোগীদের পারফরমেন্স চলছে, আর ওদিকে কিন্তু গরিমা এতটা বিরক্ত হয়, কারণ গরিমা মনে করছে যে আরণ্যক জানতো রোশনা এখানে আছে। গরিমা রেগে কিন্তু নিচের জায়গা থেকে উঠে চলে যাচ্ছে। তখন আরণ্যকও পেছন পেছন যায়, আর ওদিকে সুরঙ্গমাও যায়, আর গুরুজিও যায় পেছন পেছন, রঞ্জন গুরুজি। আরণ্যক বলছে, কি হয়েছে গরিমা, তুমি উঠে চলে চলে এলে কেন? বলে, আমি আর একটা মুহূর্ত এখানে থাকতে চাই না, আমি ফিরে যেতে চাই। তখন সুরঙ্গমা বলছে, গরিমা তুমি কেন এরকম করছো? এখানে সবাই দেখছে কিন্তু। বলে, কি করছি? আমি এখানে একটা মুহূর্তও থাকতে চাই না। রঞ্জন গুরুজি জিজ্ঞাসা করলে গরিমা বলছে, আমি এক্ষুনি আমার হোটেলে ফিরে যেতে চাই, আর কেউ যদি আমাকে জোর করেছো তাহলে এক্ষুনি আমি এয়ারপোর্টে যাব, আর তারপর সেখান থেকে সোজা কলকাতা। সুরঙ্গমা বলছে যে, কেন তুমি এরকমটা করছো? এখানে সবাই দেখছে, তুমি কেন সিন ক্রিয়েট করছো? বলে, আমি সিন ক্রিয়েট করছি? জানো না কেন এরকমটা করছি? আরণ্যক জানতো যে রোশনা এখানে আছে, সেই কারণে ও আমাকে জোর করে এখানে নিয়ে এসছে। আরণ্যক বলছে, না গরিমা, তুমি ভুল বুঝছো আমাকে। আমি জানতাম না যে রোশনা এখানে আছে। আমি তোমাকে এখানে নিয়ে এসেছি যাতে তুমি বাইরে একটু বেরো, একটু খোলামেলা হও, সবার সাথে মেশো, নিজের নাচের জগতে আবার ফিরে যাও, তাহলে তোমার মন শরীর দুটোই তাড়াতাড়ি ভালো হয়ে উঠবে। শুধুমাত্র সেই কারণে আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। তখন সুরঙ্গমা বলছে, হ্যাঁ আরণ্যক ঠিক কথাই বলছে, তুমি এরকমটা করো না। গরিমা কিন্তু কোনো কথাই শুনতে রাজি নয়। সুরঙ্গমা বলছে, দেখো আমরা কিন্তু একটা পাবলিক ফিগার, সবাই আমাদেরকে দেখছে। তুমি যদি এরকমটা করো, এরকম করে সিন ক্রিয়েট করো, আমার কিন্তু একটা প্রেস্টিজ আছে যেটা আর থাকবে না। তখন গরিমা বলছে, সবসময় তোমার শুধু এটাই চিন্তা না, তোমার প্রেস্টিজ চলে যাবে, প্রেস্টিজ চলে যাবে। আমি আর তোমার নিয়ম কানুনে বাধা হয়ে থাকতে পারছি না।
কারণ সবসময় আমাকে নাকি কম্পিটিশন করতে হবে আর সেখানে আমাকে জিততে হবে। সবসময় আমি এই সব দেখতে দেখতে না, সহ্য করতে করতে আমার জাস্ট লাইফটা হেল হয়ে গেছে। আমি আর এই সমস্ত কিছু পারছি না করতে। এবার কি আমাকে নিঃশ্বাসটাও তোমার ইচ্ছে মতো নিতে হবে? তোমাকে কি আমার নিঃশ্বাস ফেলারও হিসেব দিতে হবে এরপর মা? এরকমভাবে বলছে গরিমা তার মাকে। বলছে তোমার এই জীবনটা বাঁচতে বাঁচতে না আমি ক্লান্ত হয়ে গেছি মা, আমি আর বাঁচতে চাই না। সুরঙ্গমা বলছে তুমি কি চাও, একটা সাধারণ মেয়ের মতো জীবনযাপন করতে? আমি তোমাকে ছোট থেকে স্পেশালভাবে বড় করে তুলেছি, আমি চাই যে তুমি স্পেশাল জীবনযাপন করো। গরিমা তো বলছে যে তোমরা আমাকে কেন বলনি যে রোশনা এখানে আছে? তখন গুরুজি বলছে যে ভুলটা আমারই, আমাকে সুরঙ্গমা বলেছিল যে তুমি মেয়েটাকে কতটা অপছন্দ করো, কিন্তু শুধুমাত্র সেই অপছন্দের জন্য তুমি তোমার কেরিয়ারটাকে শেষ করে দেবে? এত বড় মঞ্চে তুমি পারফর্ম করবে না? আমি সেই কারণে তোমাকে বলতে চাইনি আর কি। এরপর আরণ্যককে বোঝাতে বললে আরণ্যক বলে, দেখো গরিমা, মাথা ঠান্ডা করো, এইসব ব্যাপার নিয়ে তুমি এখন ভেবো না। তুমি শুধুমাত্র নিজের কম্পিটিশনের দিকে, মানে নিজের পারফরমেন্সের দিকে ধ্যান দাও। আমি জানি তুমি জিতবে, আমার পুরো বিশ্বাস আছে। এইভাবে বুঝিয়ে টুঝিয়ে গরিমাকে নিজের জায়গায় নিয়ে গিয়ে বসায় আরণ্যক। এরপর তো সুরঙ্গমা গুরুজিকে বলছে যে গুরুজি, গরিমা কিন্তু এখানে একদম আসতে চায়নি, আমার জোর করাতে এখানে এসেছে। আচ্ছা, রোশনাইকে বের করে দেওয়ার কি কোনো আর রাস্তা নেই? গুরুজি বলছে সেটা থাকলে কি তুমি কি ভাবছো সেই চেষ্টাটা আমি করিনি? সেই চেষ্টা করতে গিয়ে আমার স্টুডেন্টসরা এখান থেকে বেরিয়ে গেছে, আর এখন আমার হাতে কোনো কিছুই নেই, পুরোটাই চ্যানেলের হাতে। সুরঙ্গমা বলছে কি, আপনার স্টুডেন্টসকে বেরিয়ে যেতে হয়েছে? এবার দেখুন যে আমি কোন খেলা খেলি। বলছে এবার রোশনাই নাচ করা তো দূরে থাক, ওর মায়ের মতো কাজের লোক হওয়ার জন্য লোকের দরজায় দরজায় ঘুরতে হবে। এদিকে দেখা যাচ্ছে মিনি কিন্তু আবার চুপ করে বাড়ির থেকে বেরোচ্ছে, আর ওদিকে তো কম্পিটিশন একের পর এক চলছে। সুরঙ্গমা আর রঞ্জন গুরুজি আবার নিজে নিজের জায়গায় গিয়ে বসে, আর এদিকে আরণ্যক, গরিমা, রোশনাই সবাই একে অপরের দিকে বারবার করে তাকাচ্ছে। এদিকে মিনি বাড়ি থেকে বেরোচ্ছে, বলছে যাক বাবা, এখন কেউ নেই, এই সুযোগে বেরিয়ে যায়। কারণ লালনের ফাংশন দেখতে যাচ্ছে মিনি, কত বড় সাহস! বাড়িতে বকা খাওয়ার পরেও কিন্তু মিনির এখনো হুঁশ ফেরেনি। আবার সে বাড়ির থেকে বেরিয়ে যায় লালনের ফাংশন দেখবে বলে। এবার কিন্তু রোশনাইয়ের নাচের পালা। রুদ্র গুরুজি বারবার করে বলে দিচ্ছেন, মানে বেস্ট অফ লাক জানাচ্ছেন, আর এটা মনে করিয়ে দিচ্ছেন যে এই মানে অনুষ্ঠানটা যে তার উদ্দেশ্য কিন্তু রোশনাইয়ের হচ্ছে যে মায়ের স্বপ্নটা পূরণ করা, আর রোশনাই যাতে সেটা থেকে কখনো পিছুপা না হয়। এরপর স্টেজে রোশনাইকে ওয়েলকাম জানানো হয়। বলা হচ্ছে যে আপনারা তো সবাই জানেন যে প্রথমের দিকে রোশনাইকে কেউ যোগ্য বলে মনে করেনি, কিন্তু রোশনাই তার ট্যালেন্টের মাধ্যমে, তার প্রতিভার মাধ্যমে আজকে এত দূর এসে পৌঁছেছে। এইভাবেই রোশনাইকে স্বাগত জানানো হয় স্টেজে। এদিকে দেখা যাচ্ছে যে বস্তিতে আর কি লালনদের ওখানে অনুষ্ঠান চলছে, আর সেখানে বারবার করে লালনের নাম অ্যানাউন্স করা হচ্ছে। লালন খুব ভালো গান গায়। প্রত্যেক বছর পুজো দিয়ে আসার পরে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। মিনি কিন্তু সেখানে পৌঁছেও গেছে। সেখানে লালনের খুব নামডাক হচ্ছে। সেখানেও এবার লালনের ওঠার আগে এক এক করে যারা গান করবে আর কি, তারা উঠে তাদের পারফরমেন্স দিচ্ছে। আর এদিকে স্টেজে শুরু হয়ে গেছে রোশনাইয়ের পারফর্ম আর কি। রোশনাই নাচ করছে, সবার বেশ ভালো লাগছে, জাজেসদের মুখেও হাসি। আরণ্যকও দেখছে মন দিয়ে, আর গরিমা বারবার করে আরণ্যকের দিকে তাকাচ্ছে। রুদ্রগুরুজিও বেশ খুশি রোশনাইয়ের নাচ দেখে। এরপরে রোশনাইয়ের পারফরমেন্স শেষ হয়ে যায়, আর রোশনাইয়ের নাচ দেখে সবাই খুব খুশি, খুব জোরে জোরে হাততালি পড়ছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আজকের পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।